अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করব? কেমন করে দরজা খুলবো? কেমন করে বেরোবো এখান থেকে? শিবা, আমাদের বিয়ের পরিবর্তে তুই তোর আদরের ছোট বোনের বিয়ের স্বপ্ন দেখেছিলিস না? আজ আমি তোর সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করতে যাচ্ছি। আমি এটা ভেবেই খুশি হচ্ছি যে আজকের পর আর তোর ওই মুখটা আমাকে দেখতে হবে না। তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমি। ও না আমার স্বামী হওয়ার যোগ্য, আর না আমি ওকে কখনো স্বামীর জায়গা দেব। কি হলো পূর্ণিমা, এত সময় কেন লাগছে কনকের? কোথায় গেল? শিবরাজ, যা যা গিয়ে দেখ তো কনক কি করছে। হ্যাঁ বাবা। এর আগে দাদা আর বাড়ির সবাই জানতে পারুক যে বৌদি এই বাড়ি থেকে পালিয়ে গেছে, আমাকে যে করেই হোক বৌদিকে ফিরিয়ে আনতেই হবে। কনক দেবী কোথায় গেলেন? কনক দেবী কি করছেন কি আপনি? এসব গোছগাছ করছেন কেন? কাল ব্যাগ পড়ে গিয়ে ভেঙে গেছিল, তাই সেসব জিনিসগুলো নতুন ব্যাগে শিফট করছি। শিবা, তুই আমার মেয়ের আলমারিতে কি খুঁজছিস? হ্যাঁ, তোমার সব থেকে বড় শাস্তি এটাই হবে যে আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না। হয় তোমাকে নিজের জীবন থেকে বার করে দেব, আর না হলে নিজে বেরিয়ে যাব। খারাপ না লাগলে একটা কথা বলছি শিবরাজ, দিদি তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। এবারও যদি ধরা পড়ে যাস তুই, তাহলে এবারের মতো তুই শেষ হয়ে গেলি। চুপ করে আছিস কেন শিবরাজ? উত্তর দে। বাবা, আমি যখন একটু আগে কনক দেবীর রুমে এসেছিলাম, উনি ওনার ব্যাগ গোছাচ্ছিলেন। সেই ব্যাগটাই এখন দেখতে পাচ্ছি না। এখন বুঝতেই পারছেন যে কনক পালিয়ে গেছে। থাম শিবা, একবারও পালিয়ে গেছে তার মানে এই নয় বারবার ওকে দোষী প্রমাণ করা হবে। পালানোর ইচ্ছে থাকলে ও রাত্রিবেলায় যেত, ওই অন্ধকারে। দিনের বেলা পালিয়ে যাবে আর ওকে কেউ দেখবে না? আগের বার তো আমাদের বাড়ির মেয়েটা ওই স্যান্ডির কথা শুনে বাড়ি ছেড়ে পালিয়েছিল, কিন্তু এবার কার কথা শুনে পালালো মেয়েটা? কি যে খাবে, কোথায় থাকবে, কিছুই বুঝতে পারছি না। আসলে ওকে সাহায্যটা কে করছে দিদি? বৃন্দা একদম ঠিক কথা বলেছে।
কনকের এত সাহস নেই যে একা পালিয়ে যাবে, আর না এই বাড়িতে ওকে কেউ সাহায্য করেছে। সেই জন্য মুখ খোলার আগে বাড়ির চারপাশটা ভালো মতো খুঁজে দেখ। আমিও দেখছি। ঠিক আছে। হে ঈশ্বর, এইবার তুমি চাঁদদের মনস্কামনা পূরণ করো। সমর, তাড়াতাড়ি করো। আমি রশনিকে ঘরে বন্ধ করে এসেছি, আর যে কোনো মুহূর্তে বাড়ির লোক ওখানে পৌঁছে যাবে, আর ও সবাইকে নিয়ে আমাদের কাছে পৌঁছে যাবে। সেই জন্য সময় নেই আমাদের হাতে। এই বিষয়ে টেনশনটা তোমার থেকে আমার অনেক বেশি। সেই জন্য আমি গাড়ি আর ড্রাইভারকে আগে থেকেই বলে রেখেছি। জেনে শুনেই আমি ওকে বলেছি একটু দূরে থাকতে, যাতে আমাদের কেউ সন্দেহ না করে। ও, তাহলে কোথায় গাড়ি? ওই দেখো, ওই তো গাড়ি। চলো চলো। ডিগিটা খোলো, ডিগিটা। দাঁড়ান আপনারা। পূর্ণিমা খুঁজে পেলে কনককে? না। খুঁজে পেলে? না। শিবরাজ, আমি বাড়ির চারদিকে দেখে এসেছি, কনক দেবী কোথাও নেই। তাহলে আকাশ পাতাল এক করে দে, ওকে তুই খুঁজে নিয়ে আয় আমার সামনে। সমর, তাড়াতাড়ি বসো। ছোট মালকিন, হে ভগবান, এটা কি করলো বৌদি আমাদের সাথে? এখন আমি কি করব? দাদা দাদা, আমাকে একটু সাহায্য করুন। ওই গাড়িটাকে ফলো করতে হবে, একটু সাহায্য করুন। বসুন। ভোলা, গোপী, কোথায় সবাই? এক্ষুনি গাড়ি বের কর, চল আমার সাথে। এবারে কি করব আমরা সমর? আমরা যেমনটা প্ল্যান করেছিলাম সেটাই করব। আমি তোমাকে এখান থেকে সোজা এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই কি হলো, গাড়ি থামালে কেন? জানি না স্যার, দেখছি। সমর প্লিজ কিছু করো, আমি আর ফিরে যেতে চাই না। আর রশনি এক্ষুনি চলে আসবে। আমি দেখছি কি হয়েছে, দাঁড়াও। কি হয়েছে ভাই, এত সময় কেন লাগছে? স্যার, গাড়ির ইঞ্জিন অয়েল লিক করছে, তাই গাড়ি নিয়ে আর এগোনো যাবে না। তাই আপনাদের দুজনকে অন্য গাড়ি দেখতে হবে। কি সমর, এইটা তোমার প্ল্যান ছিল? তুমি আমাকে একটা সমস্যা থেকে বের করে আরেকটা সমস্যা ফেলতে চাইছো? ওই শিবা আর ওর বোন যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। অদ্ভুত মেয়ে তো তুমি। আমি এখানে নিজে রিস্ক নিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, আর তুমি তুমি আমার উপর চেঁচাচ্ছ। আমি কি গাড়ির তেলটা শেষ করেছি? আচ্ছা সরি, আই এম সরি। এবার বলো কি করব, কোথায় যাব? সবার প্রথমে আমাদের এই মেইন রোডটা ছেড়ে মন্দিরের রাস্তায় যেতে হবে, আর সেখান দিয়ে আমরা শর্টকাটে হাইওয়ের দিকে চলে যাব, আর সেখান থেকে সহজেই এয়ারপোর্ট। পারফেক্ট, চলো তাড়াতাড়ি। ব্যাগ ব্যাগ ব্যাগ। ব্যাস ব্যাস ব্যাস, দাদা এখানেই দাঁড় করিয়ে দিন। এখানে এখানে এখানে। আপনাকে অনেক ধন্যবাদ।
এই গাড়িতে যে দুজন ছিলেন ওনারা কোথায় গেলেন? জানি না ম্যাম। শুনুন, ওটা রতন সিং এর মেয়ে আর শিবরাজের স্ত্রী ছিলেন। যদি আপনি সত্যি কথা না বলেন না, তাহলে আমি ওনাদেরকে গিয়ে বলে দেবো যে আপনি ওনাদের মেয়েকে পালাতে সাহায্য করেছেন। প্রথমে তো আমার দাদা এসে আপনার ভালো করে ব্যবস্থা করবে, তারপর আপনাকে জেলে পাঠাবে। ম্যাম ওনারা ওইদিকে গেছেন।